হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিম ডেইলি স্টোরি থেকে আমি মিম বলছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখানে আছেন সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। আজকে কোনো রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ার করতে যাচ্ছি না, একদমই ভিন্ন রকম ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। আমার মতন যারা ডিশের পাগল আছেন আশা করি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমি টোটাল 6টা ড্রেস সেলাই করেছি। 6টার মধ্যে আমি 3টা ইউজ করেছি, আর বাকি 3টা আছে, এগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে একটা ওয়াশ করে আয়রন করেছি কিন্তু ইউজ করি নাই। আমি সবসময় টেলার কাছ থেকে ড্রেস আইনে তারপর ওয়াশ করে আয়রন করে আমি ইউজ করি, একদমই এনে আমি ইউজ করি না। টেলার কাছ থেকে এনে যে আমি শেয়ার করব ওরকম মন মানসিক থাকে নেই বা অলসতা কাজ করেছে, বাট মাথায় ছিল না। বাই দ্য ওয়ে এখন যা আছে ওগুলোই শেয়ার করতেছি। এই ড্রেসের কথা আমি কি বলবো, এই ড্রেসটা একদমই আমি সাদামাটা বানাচ্ছিলাম। লেস দিলে হয়তো আরও একটু বেশি সুন্দর লাগতো, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হয়তো আমি যে কোনো একটা ব্যস্ততার কারণে আনতেও পারিনি আর দিতেও পারিনি, যার কারণে সাদামাটা এভাবে বানানো হয়েছে। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বানানোটা। আর এখানে আমি প্লাজোটা বানাচ্ছিলাম, একদমই কম গ্যাপ দিয়ে বানাচ্ছি। এটা হলো সেকেন্ড ড্রেসটা আমি দেখাচ্ছি। তো এখানে আমি অনেক লেসটা ব্যবহার করেছি। আমি একদম সালোয়ারের এখানে প্যান্ট কাটিং বানাচ্ছিলাম আর সালোয়ারের নিচে আমি লেস ব্যবহার করেছি। এই ড্রেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা ড্রেসে অনেক সুন্দর হয় যখন এই টেলারের কাছে আমি যখন দেই, ও অনেক সুন্দর করে আমার মন মতো করে বানিয়ে দেয়। মাঝে মধ্যে একটা দুইটা ড্রেস নষ্ট করেও ফেলে, তারপরেও সমস্যা নেই, এতটা পরিমাণও নষ্ট করে না, পরা যায়। তো এখানে জামাটা দেখিয়ে দিলাম। তো জামার নিচে সামনে অংশটা মানে ওই জায়গায় আমি লেস ইউজ করেছি এবং হাতায় দিয়েছি। আমি গলায় দিতেও চেয়েছিলাম, হয়তো লেস একটু টান পড়েছে যার কারণে দেওয়া হয়নি। হয়তো একটু বেশি সুন্দর লাগতো সব জায়গায় লেস দিলে, কারণ লেসটা জামার মধ্যে অনেকটা ফুটছে। এই কালার লেসটা পুরাটা জামার মধ্যে যদি গলার মধ্যে দিতে পারতাম, সব জায়গায় অংশে ব্যাক সাইডও দিতে পারতাম, তাহলে অনেক সুন্দর লাগতো, কারণ লেসটা অনেক ফুটছে জামাটার মধ্যে। তো যার কারণে এতটা পরিমাণে সুন্দর লাগতেছে। ওড়নাটার কথা কি বলবো, ওড়নাটা তো অনেক বেশি সুন্দর। হয়তো একটু দেখে বুঝতে পারছেন অনেক বেশি সুন্দর। আমি পুরো খুলে দেখাচ্ছিলাম না। আমি প্রত্যেকটা ড্রেসে লেস দিয়ে পরতে ভীষণ পছন্দ করি। তো আমার বেশিরভাগ ড্রেসে কিন্তু লেস দেওয়াই থাকে। খুবই কমই ড্রেস আছে আমার লেস ছাড়া, তো তাহলে আমি ড্রেস দিয়ে বেশি পরি। এই ড্রেসটা আমি একদমই লেস ছাড়া খুবই সাদামাটা বানাচ্ছিলাম। তো এটা যেহেতু একটা বাটিক ড্রেস, তো আমি এতটা বেশি হেভিজিবি করতে চাই নাই। তো এটা প্লাজো হাতা দিয়ে আমি একদম কলা, আমি সব জামাতে কলার পরি, তো ব্যান্ড গলা দিয়ে আমি বানাচ্ছি। জামাটা আমি লুজ করে বানাচ্ছিলাম, এমনকি সালোয়ারটাও আমি লুজ করে বানাচ্ছিলাম। এখন ট্রেন্ডিংয়ে চলে লুজ, তো যার কারণেও নিজের থেকেও খুব ভালো লাগে এভাবে লুজ জামা এগুলো পরার জন্য। তো বানানোর চেষ্টা করি এইভাবে। ওড়নার মধ্যে টার্সেল লাগানো আছে। যারা আমার এরকম ড্রেস ডিজাইন দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা ড্রেস তোমাদের সামনে দেখানোর জন্য। তোমরা যদি চাও অবশ্যই আমি দেখাবো।
আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তোমাদের যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তা আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।